এই গরমে বাচ্চাদের টিফিনটা কিন্তু হেলদি হওয়া খুব প্রয়োজন। এই গরমে বাচ্চাদের ভাজাভুজি না দিয়ে এরকম চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন। তাই আজকে হাজির হলাম আপনাদের সামনে চিকেন স্যান্ডউইচের একটি রেসিপি নিয়ে। চিকেন স্যান্ডউইচ করার জন্য আমি এখানে কিছু মুরগির বুকের মাংস, আদা রসুন বাটা, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু শসা কুচি করে, এবং শসাগুলোর কিন্তু আমি পানিটা একটু চিপড়িয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা মুরগির বুকের মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মুরগির বুকের মাংস সিদ্ধ করার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম আর আদা রসুন বাটা দিয়েছিলাম, তাই এখন আমি কোনো প্রকারের লবণ ব্যবহার করব না। অ্যাড করে নিচ্ছি কিছুটা টমেটো সস, এতে করে টেস্ট অনেক বেড়ে যাবে। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া। এরপর দিয়ে দিব আমার হোমমেড মায়োনেজ সবসময় আমি বাসায় তৈরি করে নিই, এবং আমার মায়োনেজের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনাদের প্রয়োজন হলে সেটা দেখে বানাতে পারেন। মায়োনেজটা একটু বেশি করে দিয়েছি, তাহলে খেতে মজা লাগবে স্যান্ডউইচটা। এখানে প্রায় 6 টেবিল চামচের মতো মায়োনেজ দিয়ে নিলাম। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। মাংসের পুর আমি দিয়ে দিলাম, প্রয়োজন মতো একটু মাংসের পুর আমি দিয়ে নিচ্ছি। এরপর আরেকটা রুটি দিয়ে পাউরুটি দিয়ে আমি চেপে দিব। একটি নাইফের সাহায্যে মাঝখানে আমি স্যান্ডউইচের শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি স্যান্ডউইচগুলো বানিয়ে নিব। 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে চিকেনের যে পুরটা বানিয়েছি এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পাউরুটির চারিদিকে ব্রাউন অংশটা কেটে নিতে পারেন, তবে আমি এভাবেই বানিয়েছি কারণ আমার মেয়ে আবার ব্রাউন সাইডটা খেতে পছন্দ করে, তাই আর ফেলিনি। এই তো আমার স্যান্ডউইচগুলো কিন্তু বানানো হয়ে গেল। খুব অল্প সময় খুব ইজি একটি রেসিপি দেখিয়ে দিলাম। এটা বাচ্চাদের টিফিনে দিলে ওরা বেশ খুশি হয়ে যাবে, এবং এটা খুবই হেলদি একটা রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।